হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছে। অনেকদিন ভিডিও দিতে পারিনি, প্রচুর কাজ ছিল, কাজের জন্য ভিডিও দিতে পারিনি। ভিডিওটা নিয়ে আচ্ছা, কোনোদিন বাবার নাম পশ্চিমবঙ্গ সর্দার শুনেছেন? হ্যাঁ, সেটাই দেখাবো। বাবার নাম পশ্চিমবঙ্গ সর্দার, আর ছেলের নাম কি চলুন দেখে নিই, আর কোথায় ঘটেছে সেই জায়গাটাও দেখে নিই। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ। কি সন্তানের নাম বন বিভাগ? এরকম কখনো কি দেখেছেন? দেখুন আলিপুর দুয়ারে কি হয়েছে। সরকার না গো দিদি ভাই, সত্যি এরকম কখনো দেখিনি বা শুনিও নি। এই প্রথম দেখছি, প্রথম শুনছি, আর প্রথম সবাইকে আমি সেটা দেখাবো। এই নথিতে কি লেখা? কি লেখা জানতে হলে পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন এটা সরকারি নথি? না গো, সত্যিই ভাবতে পারছি না। তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি, গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এর যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে। এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের। সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में, मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए। लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है। ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? বাবার নাম পশ্চিমবঙ্গ সর্দার আর সন্তানের নাম বন বিভাগ। নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে। ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। সত্যি এটা খুব হাসির কথা, বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটা নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক। তাদের পাট্টা দিচ্ছে রাজ্য। সুযোগ পেলে ঘুরে আসবো ওই বনবস্তিতে, তবে জায়গাটা খুব সুন্দর হবে। সরকার তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট?
প্রশ্ন অনেকেরই। আলিপুর কার ভুলে এইরকম নামটা হলো, যদি খবর পাই আবার জানাবো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবেন, আর ততক্ষণের জন্য টাটা।